আজকের ডিজিটাল ভিডিও ক্লাসে আমি মোহাম্মদ আব্দুর রহমান সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়কে অনেকেই জটিল মনে করে থাকে, আর জটিল মনে করার কারণ হলো বিষয়টিকে সবাই এড়িয়ে যায়। আসলে প্রকৃত প্রত্যয় তেমন জটিল নয়, বিষয়টি একটু সহজভাবে দিলেই সহজ হয়ে যাবে। প্রকৃতি ও প্রত্যয়ের কাজ কি? প্রকৃতি ও প্রত্যয়ের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। আর নতুন শব্দ শুধু প্রকৃতি ও প্রত্যয়ই তৈরি করে না, সন্ধি, সমাস, উপসর্গ, বিভক্তি এবং বাক্য সংকোচনের মাধ্যমেও নতুন নতুন শব্দ তৈরি হয়ে থাকে। এখন আমরা প্রকৃতি ও প্রত্যয়ের মাধ্যমে কিভাবে নতুন শব্দ তৈরি হয় তা জানব। এখানে দেশ একটি শব্দ, এই দেশ শব্দের মাধ্যমে প্রত্যয় যোগ হয়ে কিভাবে নতুন শব্দ তৈরি হয় তা দেখব। দেশ যোগ ইয় সমান সমান দেশীয়, দেশ যোগ রসই সমান সমান দেশি, দেশ যোগ অজ সমান দেশজ। দেশ থেকে এখানে তিনটি শব্দ তৈরি হয়েছে, দেশীয়, দেশি, দেশজ। এখানে দেশটি হলো প্রকৃতি, আর ইয়, রসই, অজ এগুলো হলো প্রত্যয়। তাহলে প্রকৃতি ও প্রত্যয় আমরা এখানে কিভাবে শব্দ তৈরি হয় তা জানতে পারলাম। এবার আমরা প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে তা দেখব। প্রকৃতি, ধাতু বা শব্দের মূলকে প্রকৃতি বলে। আর ধাতু বা শব্দ মূল কাকে বলে এটা আমরা আগের আলোচনায় আলোচনা করেছি। ধাতু বা শব্দ মূল হলো ক্রিয়াপদের বা নাম শব্দের মূলকে ধাতু বা শব্দ মূল বলে। এবার আমরা প্রকৃতি কত প্রকার তা জানবো। প্রকৃতি হলো প্রথমত দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি ও নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে বা ক্রিয়া প্রকৃতি বলে, আর নাম পদের মূল অংশকে বলে প্রাতিপাদিক বা নাম। ক্রিয়া প্রকৃতি এবং প্রত্যয় উদাহরণের সাহায্যে আমরা এখানে দেখব। পড়ুয়া ক্রিয়াপদটি, পড়ুয়া ক্রিয়াপদের মূল হলো পর ধাতু বা পর ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়া পর ক্রিয়া মূল। আর ঘরোয়া নাম শব্দের শব্দমূল হলো ঘর বা নাম প্রকৃতি বা প্রাতিপাদিক। এখানে পড়ুয়া এবং ঘরোয়া শব্দের প্রত্যয় হলো উয়া। এখানে পর ধাতুর সাথে উয়া প্রত্যয় যোগ হয়ে পড়ুয়া হয়েছে। অতএব পর ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই বলা হয় কৃৎ প্রত্যয়, আর শব্দমূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই বলা হয় তদ্ধিত প্রত্যয়। এবার আমরা প্রত্যয়ের সংজ্ঞা সহ জানব। প্রত্যয় কি? ধাতু বা শব্দমূলের শেষে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাই প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, কৃৎ প্রত্যয় ক্রিয়াপদের অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি হলো কৃৎ প্রত্যয়, আর নাম পদের অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি বা অংশ হলো তদ্ধিত প্রত্যয়। এবার আমরা দেখবো এখানে একটা উদাহরণ। পর যোগ রসই সমান সমান পরি, সরকার যোগ রসই সমান সমান সরকারি। এখানে পর ধাতুর সাথে অতিরিক্ত বর্ণ ও বর্ণ সমষ্টি কি হয়েছে? যুক্ত হয়েছে, রসই যুক্ত হয়েছে। এই রসইটা হলো প্রত্যয়। তাহলে পর ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হবে সেটা কৃৎ প্রত্যয়, আর সরকার নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হবে সেটা তদ্ধিত প্রত্যয়। এবার আমরা জানবো প্রকৃত প্রত্যয় কিভাবে সহজে নির্ণয় করা যায়। শব্দের শেষে যদি অন্তঃস্থ জ ফলা থাকে তাহলে অন্তঃস্থ জ ফলা উঠে গিয়ে কি হবে? প্রত্যয় হবে অন্তঃস্থ জ অবলিক স্ন জ ফলা হয়। আমরা এখন দেখব সাম্য, গ্রাম্য, বৈচিত্র্য, বৈশিষ্ট্য, সাহিত্য, পার্বত্য। পার্বত্য, এখানে সাম্য শব্দটির আমরা এখানে প্রত্যয় পেয়েছি অন্তঃস্থ জ স্ন, সবগুলোতে পেয়েছি অন্তঃস্থ জ অবলিক স্ন জ ফলা। আর এখানে সাম্য, এই সাম্য শব্দটা আমরা পেয়েছি হলো কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সাম্য মানে হলো সমান সমান। সাম্য মানে কি? সমান। যে গাহি সাম্যের গান, যেখানে আমরা গান গাবো কি সকল মানে সকল ধনী গরিব নির্বিশেষে সবাই সমান, অর্থাৎ সম। সাম্য শব্দের মূল শব্দ হলো সম, আর সম মানে হলো সমান। গ্রাম্য শব্দের মূল ভিত্তি হলো গ্রাম, বৈচিত্র্য শব্দের মূল ভিত্তি হলো বিচিত্র, বৈশিষ্ট্য থেকে হলো বিশিষ্ট, সাহিত্য থেকে শহীদ,
পার্বত্য থেকে পর্বত। তাহলে এবার আমরা পাবো হলো এখানে একটা ছবি আছে, গ্রামের ছবি আছে, দুরন্ত দুই বালক ছুটছে, তারা খেলাধুলা করছে। তাহলে গ্রাম্য, গ্রাম যোগ জ অবলিক স্ন জ ফলা হয়ে গেল কি গ্রাম্য। তাহলে আমরা এখন এখানে আরেকটা ছবি দেখবো, পর্বতের ছবি আছে, এখানে পর্বতের ছবি, পার্বত্য, পর্বত যোগ জ বা স্ন হতে পারে, সমান কি হলো পার্বত্য। এবার আমরা দ্বিতীয় সূত্রে চলে আসবো, শব্দের শেষে ইক থাকে, শব্দের শেষে ইক থাকে তাহলে কি হয়ে যাবে, ইক বা স্নিক প্রত্যয় যুক্ত হবে। যেমন পাশবিক, মানবিক, যান্ত্রিক, নৈতিক, ঐহিক, দৈহিক, বৈদিক, লৌকিক, সাহিত্যিক, এই শব্দগুলোতে কি হয়েছে, সব শব্দগুলোতে ইক প্রত্যয় আছে, ইক আছে, সে শব্দের শেষে ইক আছে। তাহলে আমরা ইক থাকলে আমরা জানি ইক প্রত্যয় যুক্ত হবে, ইক বা স্নিক, এখানে প্রত্যয়টা আমরা পেয়ে গেলাম। এবার আমরা শব্দমূল বা ক্রিয়ামূল জানবো কি হবে, পাশবিকের মূল হলো পাশব, পাশবিক মানে নিষ্ঠুরতা, পাশবতা নিষ্ঠুরতা। মানবিকের মূল হলো মানব, যান্ত্রিকের মূল হলো যন্ত্র, নৈতিকের মূল নীতি, ঐহিকের মূল ইহ। ঐহিক কথাটা আমরা বিপরীত শব্দ পাই ঐহিক, আর হলো পারলৌকিক, এখান থেকে হচ্ছে ইহ এবং পরকাল। তাহলে ইহটা হলো বর্তমান কাল, আমাদের বেঁচে থাকা কাল, ঐহিক থেকে ইহ থেকে এসেছে, এবং দৈহিক দেহ, বৈদিক বেদ, অর্থাৎ বৈদিক হলো কি বৈদিক ধর্ম সংক্রান্ত, অর্থাৎ বৈদিক ধর্ম বেদ সংক্রান্ত। লৌকিক লোক, সাহিত্যিক এসেছে সাহিত্য থেকে। এবার আমরা জানবো, এখানে একটা ছবি আছে, হুমায়ুন আহমেদের ছবি, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং জননন্দিত সাহিত্যিক। তিনি সাহিত্যের প্রায় সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার এবং ঔপন্যাসিক। তিনি নাটক প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন এবং চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং প্রযোজনা করেছেন। ইনি হলো সাহিত্যিক, সাহিত্য যোগ ইক সমান সাহিত্যিক। এবার এখানে একটা ধর্মের ছবি আছে, নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায়, ধর্মযোগ ইক সমান ধার্মিক। আমরা শব্দের শেষে যদি অন্তস্থ জ থাকে তাহলে অন্তস্থ জ অবলিক স্ন জ ফলা হয়। আহার্য, আচার্য, ব্যবহার্য, বিচার্য, সৌন্দর্য, ধৈর্য, অর্থাৎ শব্দের শেষে, সকল শব্দের শেষে কি আছে, অন্তস্থ জ আছে। আর অন্তস্থ জ থাকলে আমরা প্রত্যেক কি পেয়ে যাবো, অন্তস্থ জ অবলিক স্ন জ ফলা পাবো। তাহলে আমরা প্রত্যেকটা পেয়ে গেলাম। এবার শব্দ আমরা মূল, এই শব্দের মূল আমরা কি পাবো, পদের আমরা মূল পাবো হলো আহার্য পদের মূল হলো আহার, আচার্য পদের মূল আচার, ব্যবহার্যের হলো মূল হলো ব্যবহার, বিচার্য এসেছে বিচার থেকে, সৌন্দর্য এসেছে সুন্দর থেকে, ধৈর্য এসেছে ধীর থেকে। এগুলো কিন্তু আমরা ইজি ভাবে যাচ্ছি, আর প্রত্যেকটা তোমরা পেয়ে গেলাম, তাহলে কঠিন কিছুই নয়। এবার আমরা পাবো হলো কোন শব্দের শেষে যদি ব থাকে এবং উচ্চারণ যদি অ হয় তাহলে স্ন বা অ প্রত্যয় হয়। কেমনে, শৈশব, মানব, দানব, যাদব, ব আছে, ব থাকলে প্রত্যয় হবে স্ন বা অ, আমরা বসায় দিলাম। এবার শব্দের মূল পাবো কি হবে, শৈশব শব্দের মূল হলো, শৈশবটা কিন্তু কোনো বৃদ্ধ বা কোনো যুবক বা কিশোরের নয়, এটা হলো শিশুর। তাহলে শিশু, মানবটা হচ্ছে মনু থেকে, মানব মানে মানুষ, আর এই মনুটা আমরা বুঝি না, মনুটা হলো মনু দেবতা, মনু দেবতা থেকে এসেছে মানব। দানব, দনু নামক দেবতা থেকে এসেছে দানব, যদু নামক দেবতা থেকে এসেছে যাদব। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার এখানে একটা ছবি আছে, বাচ্চার ছবি আছে, শিশুর ছবি আছে, তাকে গোসল করে দেওয়া হচ্ছে। এই শিশু, তাহলে এটা শিশুর শৈশব কাল, তাহলে শিশু যোগ স্ন শৈশব।